ভিডিও শুরুতে সবাই কাঠগোলাপের শুভেচ্ছা নিয়ে নিন। আমার বাগানে প্রথম আজকে যে কমলার মায়ের কুটা বাচ্চা শেষ, এখন নিজেই সব গোছাইতেছে। টমেটো কাটছে, এখানে পেঁয়াজ মরিচ কাটা হয়েছে, আলু ডিম ছিঁড়ে দিয়ে গেল, শসা কাটলো, এই যে এখানে আলু কাটছে, এখন সব গোছায় ফেলতেছে। আমি একটু এডিটিংয়ের কাজে বিজি ছিলাম, তো যার কারণে কুটা বাচ্চার ভিডিওটা আসলে করতে পারিনি। সব কাজকর্ম ফেলে আমি কোথায় যাই জানেন? ছাদে। এই আম গাছটাতে প্রতি বছর এত আম ধরে, মাশাল্লাহ মাশাল্লাহ। একটা আম গাছ দেখে মনে হয় কি দুইটা, দেখেন। আমার চেয়েও বয়স বেশি এই আম গাছটা। এত আম ধরছে, কিন্তু এই আমগুলো অনেক টক। আগে আমাদেরকে দেওয়া হইতো, আশেপাশে মোটামুটি যতগুলো বাড়িওয়ালা আছে সবার বাসায় ওরা দিত। ইদানিং আর দেয় না। প্রচুর আম ধরে। দেখি আমার ছাদের গাছের কি অবস্থা। আমার গাছেও তো এই বছর মুকুল আসছে, দেখলাম তো ছোট ছোট ধরছে। এখন কি ঝরে গেছে এগুলা না আছে আল্লাহ জানে। এই যে বস্তায় বস্তায় মাটি, কিন্তু গাছ লাগানোর আর সময় পাইতেছি না আমি। তুমি এখানে এইসব ময়লা ফেলছো, আর ফেলবা না, ঠিক আছে? ওই যে বৃষ্টি হলে আন্টির ছাদে এখানে সব পানি জমে যায়। এই যে বোতল, কাগজ, হ্যাঁ কাগজ টাগজ বোতল, কি করছো দেখছো? আন্টির ছাদ কত পরিষ্কার করতে হয় কষ্ট করে। ওই দেখছো কমলার মা কত কষ্ট করতেছে। বদদোয়া লাগবে, আর ফেলো না, হ্যাঁ? এই যে বৃষ্টি হইলে এখানে সব জমে যায়। কি করছো তুমি আন্টির ছাদকে? ঠিক আছে, এই তো গুড বয়, আর করবা না। জি না না, কত বোতল, কাগজ, বল, ওষুধের প্যাকেট, কি অবস্থা করছে পোলাপানরে। সুযোগ দিলে মাথায় ওঠে। এইগুলা কি? জি জি বাবা বলো। দাঁড়াও দেখে আনি আগে ধনিয়া পাতার কি অবস্থা। আমার সব ময়রা একাকার হয়েছে। না মরে নাই, এগুলোকেও বাঁচানো যাবে এখনও যদি পানি দিই। ইস কুমড়া গাছগুলার কি অবস্থা। আপনাদের ভাইয়াকে পানি দিতে পাঠাইলে এই গাছের অবস্থা এমন হয়। এগুলো ঠিক আছে, কিন্তু কুমড়া গাছগুলোর অবস্থা খারাপ। এই যে কাঠগোলাপ ফুল, এই কাঠগোলাপ গাছটা আমার খুব শখের একটা গাছ। অনেক দিনের শখ ছিল এরকম একটা গাছ রাখবো আমার ছাদে। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো। মাশাল্লাহ, নতুন ডাল দেখেন, ছোট্ট একটা ডাল, কিন্তু এটা হচ্ছে প্রথম ফুল। আর এই যে এই গাছেও কলি আসছে। এগুলাতে এখনো দেখা যাচ্ছে না কলি, আসবে। পুরো গরমেই ফুল ফুটে থাকবে। গোলাপগুলাও সব ফুটছে। আম কি ধরছে? সবার কাছে আম ধরছে, দেখছো কমলার মা? দেখো না এখনো তুমি আম ধরছে? এই প্রথম এই গাছে আম ধরলো। গাছের বয়স হয়েছে 6 বছর হইলো, 20-এ লাগাইছি। সে করোনার সময় আম খাইয়া বিচি বারান্দার টবের ভিতর ঢুকায় রাখছিলাম। 3টা গাছ হয়েছে, 2টা ফালাই দিছে, আর এটা তোমার খালু জোর কইরাই না এখানে লাগাইছে, কয় দেখি আম ধরে কিনা।
এখন এগুলো থাকলেই হয়। হ্যাঁ, থাকবো। হ্যাঁ, এটা বলে আর ফেলবো না, তারপরে কি বলে আর কিছুদিন পর চলে যাব, তার মানে বাসা ছেড়ে দিবে। ও এই জন্যই আর কখনো কিন্তু আমি ওর এরকম ছাদে ময়লা ফেলাইতে দেখি নাই। ছাদে কিন্তু ময়লা কি, সব গাছের পাতা, এই যে শেষের দিকে পাতা ঝরছে শীতের শেষে। কমলাম আবার সব জায়গা মতো রাইখা যাইও। হ্যাঁ, টাইম নাই, আমি অল্প কিছু গাছে পানি দিয়ে যাবো এখনই, আর তো আসার টাইম নাই। এই যে এগুলা দেখো সব সামনে আই নাই না, ধাক্কা দাও নাই, ধাক্কা দিয়ে রাখো। ওই যে তিনটা দুইটা, এই দুইটা ধাক্কা দাও, আমি এখন ধাক্কা ধাক্কি করতে পারবো না। একদিনে বৃষ্টি হয়ে গাছের অবস্থা মোটামুটি ভালো, গাছ পরিষ্কার হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে গেলেই হবে শুধু। কাঁচা পাকা মালবেরি, এই হচ্ছে কাঁচা, এই হচ্ছে আধা কাঁচা, পাকতেছে মাত্র, আর এই যে হচ্ছে পাকা টসটসা। গাড়ি দিয়ে সব এলোমেলো করে থই। কাঠবাদাম গাছটা পুরো পরিষ্কার হয়ে গেছে। কাঠবাদাম গাছের পাতা সবচেয়ে বেশি ময়লা পড়ে, বৃষ্টি হওয়াতে একদম পরিষ্কার হয়ে গেছে। এটা গ্রামের বাড়িতে আমাদের এটা পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখছো? গ্রামের বাড়িতে পুকুরের দুই পাশে দুইটা আছে, তোমার খালুই লাগাইছিল। ওইখান থেকে বিচি পড়া পড়া কত গাছ, চারা গাছ হয়ে রয়েছে নিচে, পরে আমি একটা উঠাই না লাগাইছি। হ্যাঁ, এইরকম বড় বড় বাদাম ধরে, ওরা খায়, আবার প্রচুর ধরে বাদাম। এখন ছাদে তো তোমার অল্প মাটিতে হয়তো বাদাম ধরবো না, কিন্তু গাছ বড় হইব। ওই বাদাম আবার নিচে পড়া নিচে চারা হয়ে রয়েছে অনেক। পরে এই চারাটা আরেকটা চারা আমার শাশুড়ি আর আমি শাবল দিয়া তুইলা আনছি। এগুলো শিকড় আবার বড় বড় হয়, একটা বাঁচাইতে পারি নাই, আর এটা বাঁচছে। আমার শক্তিতে তো আর কুলায় না, আমার শাশুড়ি শাবল দিয়া অনেক কষ্ট করে এই গাছটা উঠে আনছে। মোটা 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 হয় শিকড় আর অনেক ছড়ায়, অথচ দেখতে গাছ অনেক ছোট। মানে চারা গাছের শিকড়ের কথা বলতেছি। আজকে বালুগুলাই হাসনাহানার গোড়ায় দিবা, এটা গোড়া খালি, এটা একদম অল্প মাটি। কমলা মা, এই নিচের বালুগুলাই না আজকে সব এটার গোড়ায় ফেলাবা, এটার টপ খালি। আর কোনটা কোনটা খালি, এই যে এইটা খালি, যেগুলা খালি আছে টব এগুলার গোড়ায় দিবা। এই যে এটা খালি, ওই কোনায় ওইটা খালি। কাজ যেহেতু করতে হইব, হাতে চিন্তা কইরা লাভ নাই। তুমি আমার হাত পরীক্ষা কইরা দেখো।
ও কেমনে হইল এটা? আই হ্যাঁ, রক্ত বাইর হয়ে গেছে। তো রোজার মাসে তুমি একটু সাবধানে করবা না? পানি দিতে এসে আমারই হয় এমন, আর তো তুমি টাইনা টাইনা এগুলো আনতেছো আবার নিতেছো। আহারে, তো তুমি ঝাড়ু দাও আর আমি পানি দিতে থাকি। টাইম নাই, তুমি চলে গেলে আবার দুপুরবেলা আমার একা একা ছাদে থাকা লাগবে। কমলাম্মা থাকতে থাকতেই পানি দিই। জি বাবা, পরে আন্টি পানি দিয়ে নি, তারপর এদিকে ধুলা, এদিকে আর আসা যাবে না। পেঁয়াজ ফুলগুলো এখনো তাজা। সুন্দর করে কাজ না করলে কাজ আরো বাড়ে। কিছু বলার নাই তোমার আর। পাইপের ভিতরে শ্যাওলা ধরে গেছে, এই জন্য প্রথমে কল ছাড়লে কতগুলো শ্যাওলা বের হতে থাকে। আশেপাশের বাগানিরা আমাকে দেখলে এখন পাগল বলবে, বলবে বাইরে রোদ, রোদ দিয়ে মহিলা গাছে পানি দিতেছে। আমি আগে পানি সরাই নিছি পাইপের পানি, যখন গরম পানি পড়ে গেল তারপর ঠান্ডা পানি বের হইলো, তারপরে দিলাম। কারণ ট্যাঙ্কি এখন তাপ হয়ে গেছে, পানি গরম, এই জন্য প্রথমে পানি কিছু ফালাই নিচ্ছি। এই যে আঙ্কেলদের ছাদে অনেক গাছ, বিশেষ করে আম গাছ অনেক। আঙ্কেল এই জন্য দারোয়ান রাইখা দিচ্ছে, উনি দেয়, উনি না পারলে মানে উনি যত্ন করে পানি দেয়, না পারলে দারোয়ান দেয়। আমাকেও এরকম একটা ব্যবস্থা করতে হবে, গাছে পানি দেওয়ার জন্য লোক রাখা লাগবে। এখন যে অবস্থা দেখতেছি, অলরেডি আমি কমলার মাকে বলছি গাছে পানি দেওয়ার জন্য, বলছে রোজার পরে চিন্তা করবে। তখন আর আমার তাড়াহুড়া করে নিয়ম করে এভাবে ছাদে না আসলেও হবে। কারণ গাছে একদিন কি 2 দিন পানি দেওয়া এলোমেলো হইলে গাছে খুব ক্ষতি হয়ে যায়। বিশেষ করে যখন ফল দেয় গাছে, নতুন ফুল আসে, তখন রেগুলার পানি দিতে হয়, তা না হলে গাছের ক্ষতি হয়। আমার এই গাছটা মরে যাচ্ছে। এবার এত লেবু ধরছিল, কিন্তু এই গাছটার উপরে একটু বালু দেখা গেল, মাটি দেখা গেল, নিচে হচ্ছে বালু। আর ওই যে কয়দিন আমি দিচ্ছি পানি, কয়দিন আমার ছেলে দিচ্ছে, কয়দিন আপনাদের ভাইয়া দিচ্ছে। 2-3 জন মিলে গাছের যত্ন করলে গাছ কিন্তু যত্নের পরিবর্তে অযত্নটাই বেশি হয়। ওই গাছটা আমি জানি, গাছটা আমি লাগাইছি, আমি জানি যে ওইটার নিচে বালু, এটার নিচে মাটি নাই। আর যে গাছগুলো বালুতে থাকে সেগুলোতে পানি কম দিতে হয়। আর তাছাড়া কাটা গাছে পানি একদমই দিতে হয় না। কাটা গাছগুলোতে পানি যত কম দেওয়া হয় ততই ভালো। কাটা গাছ, এই লেবু গাছে পানি দিলে লেবু ধরবে না, এটা স্বাভাবিক। তো গাছটাতে তুলনামূলক বেশি পানি দেওয়া হয়েছে। গাছে যা ফুল আসছে সব তো ঝরেই গেল, গাছটাও মনে হয় বাঁচানো যাবে না আর। বেশি বললে আর পানিও দিতে আসবে না।
আচ্ছা ঠিক আছে, তো আমি গাছে পানি দিতে থাকি। কমলার মা যতক্ষণ ঝাড়ু দিবে এর ভিতরে আমাকে পানি দিয়ে শেষ করতে হবে। তারপরে কমলার মা আর আমি একসাথেই ছাদ থেকে নেমে যাব। এখন বাজে হচ্ছে 3:45। তো একরকম দুপুরবেলায় আসর আজান দেওয়ার আগ পর্যন্ত আসলে এরকম রোদ থাকবে। তো এই টাইমে ছাদে থাকতেও একা একা ভয় লাগে আমার, আসলে সত্যি কথা যেটা। এই টাইমে আসাও হয় না তেমন একটা, মাঝে মধ্যে আসি আপনাদের ভাইয়ার সাথে, নয়তো ওই যে কমলার মা যখন ছাদ পরিষ্কার করতে আসে কমলার মায়ের সাথে আসি মাঝে মাঝে। আজকে বাসায় কাজ কম তাই আসলাম। আর অনেক দিন ছাদে আসা হয় না, গাছগুলোর কি অবস্থা দেখাও হচ্ছে না, এই জন্য আসলাম আর কি। তো কমলার মা ছাদ ঝাড়ু দেওয়া অবস্থায় আমি পানি দিয়ে শেষ করব, তারপরে নেমে যাব। তো আমি গাছগুলোতে পানি দিয়ে শেষ করি। দেখেন শীতের শেষে কি পরিমাণে পাতা ঝরছে, বিশেষ করে এই কাঠবাদাম আর এই ঢেউয়া গাছে প্রচুর পাতা পড়ে। এমনিতে সারা বছর পরে, আর শীতে তো কোনো কথাই নেই। এই হচ্ছে ময়লা, এছাড়া ছাদে কোনো ময়লা নাই। আর ওই বাচ্চাটা কিছু ময়লা ফেলছে, তা না হলে পাতাই ময়লা। এখন গাছের পাতাগুলো গাছের গোড়ায় দিয়ে দিব। যতই গোছাতে বলি কমলার মা গোছাবে না। ছাদ থেকে পুদিনা পাতা নিয়ে আসছি, এই যে ধনিয়া পাতার সাথে মিলিয়ে চাটনি দিব, চাটনি বানাবো। আচ্ছা পরে বাইসে নিব। এই হচ্ছে আমার এলোমেলো রান্নাঘর। মশলা, তারপরে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করার জন্য টমেটো কেটে গেছে, এগুলা ডিম চপ বানাবো। এই যে লেবু কাটা হয় নাই, লেবু আনছে কমলার মা, ছাদ থেকে নেমে গিয়ে লেবু আইনা দিয়ে গেল, লেবু কাটতে হবে। পুদিনা পাতা নিয়ে আসছি, এগুলোকে বাইছা পরিষ্কার করে চাটনি এখন সব কিছুর আগে ডালগুলা ধুয়ে সেদ্ধ করতে দিব। এটা রান্না করব হচ্ছে লাউ দিয়ে, আর আজকে রুই মাছ রান্না করব। তো রুই মাছগুলোকে ধুয়ে ভেজে নিতে হবে। ধোয়াই আছে, এখন আমি আরও 4-5 ধোয়া দিব, তারপর এগুলোকে ভাইজা রান্না বসাবো। তো আমি একে একে সব গুছিয়ে নিচ্ছি। ডিম চপ তৈরি করবো, তো বেরেস্তা শেষ, এই জন্য অল্প একটু বেরেস্তা করে নিচ্ছি। আর মাছগুলো ভেজে নিচ্ছি। এখন এই ডালগুলো সেদ্ধ দেব। মশলা কষিয়ে টমেটো আর আলু দিয়ে দিলাম। এবার টমেটো আর আলুগুলোকে কিছুক্ষণ মশলার সাথে কষাবো। আর এই যে এখানে ডালগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে। এই যে লাউ দিয়ে 2 রকমের ডাল দিয়ে বসিয়ে দিলাম। ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, ওই পানিতেই
লাউ দিয়ে দিয়েছি, মসুরের ডাল আর হলুদ মরিচ, সামান্য লবণ দিয়ে দিলাম। তো লাউটা সেদ্ধ হোক। আর এখানে কিছু ডিম চপ ভেজে নিচ্ছি। আজকে ইফতারি বলতে বাসায় এই ডিম চপগুলাই বানাচ্ছি। আর বাইরে থেকে সামান্য কিছু ইফতারি আনা হয়েছে। আসলে এখন আর ফুটে উঠছে আল্লাহ, এখন আর ইফতারিও তেমন কিছু খাওয়া হয় না, হালকা পাতলাই রাখবো। এখন থেকে ইফতারি কমিয়ে ফেলছি আগের চেয়ে। তো ভাজা হোক আর চলেন দেখবেন ইফতারি টেবিল। আর এই যে এখানে পেয়ারা, শশা এগুলো নিয়েছি। আর এই যে হালিম এনেছে বাইরে থেকে, হালিমটা বাড়বো পরে। আর এখানে আছে হালিম দিয়ে খাওয়ার জন্য লুচি। তো ঠান্ডা হয়ে যাবে দেখে প্যাকেটেই রাখলাম, কারণ আজান দিতে এখন অনেক সময় বাকি। বেশি হয়ে গেছে, সমস্যা নেই, পরে তো নাই, কালারটাও সুন্দর আসছে। ডিম ভাজলে যেমন কালার আসে, হলুদ মরিচ দিয়ে ভাজলে এরকম কালার হয়েছে, সুন্দর হয়েছে। ছাদ থেকে মালবেরি নিয়ে আসছে, মালবেরি দিয়ে লেবুর শরবত।